সোমবার গুলশান কার্যালয়ে কর্মব্যস্ত দিন কাটান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সকালে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাই কমিশনার অজিত সিং এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বিকেল 4টায় বাংলাদেশে সদ্য নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট স্টেনসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তারেক রহমান। ঘণ্টাব্যাপী বৈঠকে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন দূতাবাসের অন্য কর্মকর্তারাও। বিকেল 5টায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতরা আসেন গুলশান কার্যালয়ে। বৈঠক করেন তারেক রহমানের সঙ্গে। 2 ঘণ্টা বৈঠক শেষে সন্ধ্যা 7টার দিকে বের হন রাষ্ট্রদূতেরা। পরে কূটনীতিকদের সঙ্গে এসব বৈঠক নিয়ে কথা বলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও পররাষ্ট্র বিষয়ক আন্তর্জাতিক কমিটির সদস্য হুমায়ুন কবির। এখানে ট্রেড ইনভেস্টমেন্ট নিয়ে আলোচনা হয়েছে, বিভিন্ন কোঅপারেশন, ইন্টারন্যাশনাল কোঅপারেশনমূলক আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্র উইল বি অ্যান ইম্পর্টেন্ট পার্টনার। তারপরে ইন্টারন্যাশনাল আপনার কাপড়ে যে রোহিঙ্গা ইস্যু, আমরা রোহিঙ্গা ইস্যু নিয়ে কিভাবে এটা আগামীতে আমরা একটা মাল্টিল্যাটারাল প্রসেসে এটা রিজলভ করা যায়। নির্বাচন নিয়ে আলোচনার বিষয়ও তুলে ধরেন হুমায়ুন কবির। 5th অগাস্টের আপরাইজিং এর পরে এমন এক দেশ, এই দেশকে আর কেউ নির্দেশনা দিতে পারবে না। অন্য দেশের নির্দেশনায় বাংলাদেশের মানুষ চলে না। তারা এনভায়রনমেন্ট নিয়ে সন্তুষ্ট এবং মানে ভালো একটা প্রসেসের দিকে এখন বাংলাদেশ যাচ্ছে। সো ইন টার্মস অফ যেভাবে বাংলাদেশের মানুষ এখন নির্বাচন নিয়ে এক্সাইটেড, তারও এক্সাইটেড যে একটা ডেমোক্রেটিক ট্রানজিশন এখন হবে প্রায় 17 বছর পরে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।